নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আলোচনা করছিলাম একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের নমুনা প্রশ্নপত্র নিয়ে। এই নমুনা প্রশ্নপত্রের আলোচনায় আজ আমি আলোচনা করব তোমাদের 14 নম্বর নমুনা প্রশ্নপত্র নিয়ে। শুরু করছি 14 নম্বর নমুনা প্রশ্নপত্রের আলোচনা। প্রথম প্রশ্ন কি বলছে? গুরু তার শিষ্যদের কাছে উপমন্যুর কথা কখন বললেন? না যখন দিন শেষে উপমন্যু গৃহে ফিরল না, অর্থাৎ গৃহে না ফিরলে। না নৃতম উচ্চ বলছে কি না নৃতম উচতু ভবন্ত, ন অনৃতম উচন বলছে কি উচতু ভবন্ত, ন মানে না, অনৃতম মানে মিথ্যা, উচতু ভবন্ত মানে আপনি মিথ্যা বলছেন না। এখানে না নৃতম পদের সন্ধি উচ্ছেদ কি হবে? ন যুক্ত অনৃতম। অপুপ এর সংস্কৃত প্রতিশব্দ কি? না অপুপ এর সংস্কৃত প্রতিশব্দ হলো কি পিষ্টক। অসান এর সংস্কৃত প্রতিশব্দ কি? না অসান এর সংস্কৃত প্রতিশব্দ হলো কি ভক্ষয়। নিচের কোনটি সঠিক নয়? অর্থাৎ চারটা দেওয়া আছে বাক্য বা চারটা অপশন দেওয়া আছে, তার মধ্যে তিনটা সঠিক একটা ভুল। ঋষি আয়ুর্ধর্মের 3 জন শিষ্য ছিল, সঠিক। গুরু আদেশে উপমন্যু দিনের বেলায় বেদ পাঠ করতো, এটা ভুল। অরণ্য মধ্যে কাতর হয়ে উপমন্যু আকন্দ গাছে পাতা খেয়েছিল, এটাও সঠিক। প্রসন্ন হয়ে অশ্বিনী কুমারদ্বয় উপমন্যুকে পিষ্টক প্রদান করেছিল, এটাও সঠিক। অর্থাৎ এখানে কোনটি সঠিক নয়? অর্থাৎ অপশন বি। ইউনিট 2 মূল পাঠ্যে কয়টি শ্লোকের বর্ষার বর্ণনা রয়েছে? না 66টি শ্লোকের। মূল পাঠ্যে মানে কিষ্কিন্ধা কাণ্ডে যে 28তম সর্গে কয়টি শ্লোকে বর্ষা বর্ণনা রয়েছে? না 66টি শ্লোকে বর্ষা বর্ণনা রয়েছে। তার মধ্যে আমাদের পাঠ্য রয়েছে 10টি। তোমাদের পাঠ্য বর্ষা বর্ণনা পাঠ্যাংশে মোট কতগুলি শ্লোক রয়েছে? 10টি। বর্ষাকালে ধূলিকণা কেমন হয়? না শান্ত। ষট পদৌঘই এর সংস্কৃত প্রতিশব্দ কি? না ভ্রমর কুলই। নিচের কোনটি সত্য? অর্থাৎ তিনটা মিথ্যা একটা সত্য দেওয়া আছে। রাজাদের যুদ্ধযাত্রা বর্ষাকালে বন্ধ হয়ে যায়, এটা সত্য। রাজাদের যুদ্ধযাত্রা শরৎকালে বন্ধ হয়েছিল, এটা মিথ্যা। রাজাদের যুদ্ধযাত্রা গ্রীষ্মকালে বন্ধ হয়েছিল, এটাও মিথ্যা। রাজাদের যুদ্ধযাত্রা বসন্তকালে বন্ধ হয়েছিল, এটাও মিথ্যা। অর্থাৎ অপশন এ। মন্থরার মতে ধর্ম কার রূপ ধারণ করে উপস্থিত হয়েছে? না ধর্ম কুকুরের রূপ ধারণ করে উপস্থিত হয়েছে। আতপ শব্দটির অর্থ কি? না আতপ শব্দের অর্থ রোদ, অর্থাৎ ছাতার আরেক নাম আতপত্র, কারণ ছাতা আমাদের রোদ থেকে রক্ষা করে, তাই ছাতার আরেক নাম আতপত্র। বালক দ্রুমপদ কথাটির অর্থ কি? ছোট চারা গাছের মতো। 14 নম্বর প্রশ্ন বলছে কি যদাজ্ঞাপয়তি ভর্তি কার উক্তি? যেমন আপনার আদেশ ভর্তি। কার উক্তি? এটা মন্থরার উক্তি। না যখন রঙ্গিনী মন্থরাকে বৈদ্যকে ডাকতে পাঠিয়েছিল। স্তম্ভ মেলাতে বলছে কি উক্তি ও বক্তা, অর্থাৎ কোন উক্তিটি কে করেছে? তদ ব্যজেন বলছে কি তদ ব্যজেন মে ধনলুণ্ঠনং ভবেৎ, এটা কে বলেছিল? না এটা বলেছিল কপালী। গৃহজনাশ্চ পশ্চান মরিষ্যন্তি, এটা বলেছিল কে? বৈদ্য। নাস্য বাক প্রসরতি, এটা বলেছিল রঙ্গিনী। অয়ং কুকুর পাদুকা মুখ দাবতী, এটা বলছিল কে? মন্থরা। অর্থাৎ অপশন এ। ইউনিট 4 এর 16 নম্বর প্রশ্ন কি বলছে অযুক্ত ঔ সমান হবে কি ঔ, বৃদ্ধি সন্ধির উদাহরণ বা বৃদ্ধি সন্ধির নিয়ম। শুভ যুক্ত অশুভ এর সন্ধিবদ্ধ রূপটি কি হবে? শুভাশুভ। জলৌঘ সন্ধি বিচ্ছেদ কি হবে? জল যুক্ত ওঘ। প্রাগেব এই পদটির সন্ধি বিচ্ছেদ করে কি হবে? প্রাক যুক্ত এব। 20 নম্বর প্রশ্ন কি বলছে তদ যুক্ত টিকা এর সন্ধিবদ্ধ রূপটি কি হবে? তট্টিকা। পৃথক অন্ন এই পদের সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? পৃথক যুক্ত অন্ন। অমাত্য শব্দটি কোন শব্দের সমতুল্য? না অমাত্য শব্দটি বালক শব্দের সমতুল্য, অর্থাৎ অকারান্ত পুংলিঙ্গ শব্দ। লতা শব্দের দ্বিতীয় বহুবচনের রূপটি কি? না লতা শব্দের দ্বিতীয় বহুবচনের রূপটি হলো লতা। কবৌপত্রী কবি শব্দের কোন বিভক্তি রূপ? না কবৌপত্রী কবি শব্দের সপ্তমী বিভক্তি রূপ। ভূ ধাতু যুক্ত লট অন্তি এই রূপটি কি হবে? ভবন্তি। গমিষ্যামপত্রী গম ধাতু কোন লকার রূপ? না গম ধাতুর লিট লকার রূপ। তাহলে কি হবে?
গমিষ্যতি, গমিষ্যতি কি হবে না প্রথম পুরুষ এক বচন। গমিষ্যসি, গমিষ্যসি কি হবে না মধ্যম পুরুষ এক বচন। গমিষ্যামি, গমিষ্যামি কি হবে উত্তম পুরুষ এক বচন। আর গমিষ্যাম কি হবে উত্তম পুরুষ বহু বচন, অর্থাৎ অপশন বি। খাদিত এর প্রকৃতি প্রত্যয় কি? খাদিত এর প্রকৃতি প্রত্যয় খাদ যুক্ত ত। 29 নম্বর প্রশ্ন কি বলছে রুদ যুক্ত ত এর পরিনিষ্ঠিত রূপ কি হবে রুদিত। শীত যুক্ত তবতু এর পরিনিষ্ঠিত রূপটি কি হবে ছিন্নবৎ। ইউনিট 5 কি বলছে সাহিত্যের ইতিহাস। 31 নম্বর প্রশ্ন কি বলছে যজ্ঞে যিনি মন্ত্র পাঠ করেন দেবতাদের আহার করেন তাকে বলা হয় কি না তাকে বলা হয় হোতা। এটা কেবলমাত্র ঋগ্বেদে বলা হয় হোতা। যজ্ঞে যিনি মন্ত্র সমূহের সুর সংযোগ করে দেবতার প্রীতির উদ্দেশ্যে স্তবগান করেন তিনি হলেন কে না উদ্গাতা। ঋগ্বেদে কোন দেবতার উদ্দেশ্যে সবচেয়ে বেশি স্তুতি করা হয়েছে ইন্দ্র দেবতার। জৈমিনীয় ব্রাহ্মণের অপর নাম কি তলবকার ব্রাহ্মণ। মূল রামায়ণ কোন ভাষায় রচিত সংস্কৃত ভাষায় রচিত। 36 নম্বর প্রশ্ন কি বলছে রামায়ণে কোন কাণ্ডে সীতা ও হনুমানের প্রথম সাক্ষাৎকার ঘটে সুন্দর কাণ্ডে অশোক বনে। কোন বন থেকে রাবণ সীতাকে হরণ করেছিল পঞ্চবটী বন থেকে। পঞ্চতন্ত্রের মিত্রভেদ নামক প্রথম তন্ত্রের গল্প সংখ্যা কত না 22টি। নারায়ণ শর্মা কার সভাকবি ছিলেন না নারায়ণ শর্মা ধবলচন্দ্রের সভাকবি ছিলেন। কথাশরীর সাগরের লম্বক তরঙ্গ শ্লোক ও কাহিনী মেলাও বলছে লম্বক কটি রয়েছে না লম্বক রয়েছে 18টি, তরঙ্গ কটা রয়েছে 124টি, শ্লোক 22,000, কাহিনী 900টি, অর্থাৎ অপশন সি। এই হচ্ছে তোমাদের 14 নম্বর নমুনা প্রশ্নপত্রের 40টি প্রশ্নের আলোচনা। তো প্রত্যেকে এই 14 নম্বর নমুনা প্রশ্নপত্র বুঝতে পেরেছো? বুঝতে পেরে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী দিনে আমি নিয়ে আসছি তোমাদের পরবর্তী নমুনা প্রশ্নপত্র নিয়ে, অর্থাৎ 15 নম্বর নমুনা প্রশ্নপত্র নিয়ে। তোমরা এই নমুনা প্রশ্নপত্রগুলো প্রত্যেকে প্র্যাকটিস করে গেলে বা এই ভিডিওগুলো প্রত্যেকে মন দিয়ে দেখে গেলে তোমাদের পরীক্ষায় এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে।